সত্যিই খুব করুণ অবস্থা আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এরকম অবস্থার মুখে তাকে কোনো দিন পড়তে হয়নি। ভোটের আগের দিন রাত জেগে তাকে কাটাতে হয়েছে। তিনি একা নন, ভাইপো এবং পিসি দুজনে মিলে রাত জেগেছেন। কি করুণ অবস্থা বলুন তো দেখি। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রথম থেকেই জানা যাচ্ছিল যে এবারের নির্বাচনটা হবে অন্যরকম। প্রথম দফায় সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় দফাতেও সেই একই রকম চলছে। আর প্রথম দফার যে নির্বাচন হয়েছিল তা দেখে পিসি ভাইপোর পিলে চমকে গেছিল। তাই তারা বিভিন্ন পরিকল্পনা করেছিলেন, কিন্তু কোনো পরিকল্পনা তাদের সফল হয়নি। আর তাই ভোটের আগের দিন রাতে তিনি আর ভাইপো দুজনে মিলে রাত জেগেছেন, উৎকণ্ঠায় রাত জেগেছেন। কি হবে তারা বুঝতে পারছেন না। তিনি নিজেই এই কথা বলেছেন যে তিনি এবং অভিষেক দুজনে মিলে সারা রাত জেগে কাটিয়েছেন। কত উৎকণ্ঠা ছিল বলুন তো দেখি, গদি হারানোর ভয় কতটা ছিল বলুন তো দেখি। মানুষের উপকার নয়, তার গদিটাই ছিল আসল। এবং তারপর ছিল যেটা ভাইপোকে তার পরবর্তী তৈরি করে দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারী তার ঘুম একেবারে ছুটিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে বিজেপি সেখানে প্রার্থী করেছে। অমিত শাহ শুভেন্দু অধিকারীর হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন উপস্থিত ছিলেন। আর শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম তো সত্যি সত্যিই উবে গেছিল। আর এবার তিনি নিজে জানালেন যে তিনি সারা রাত জেগেছিলেন। কি অবস্থা বলুন তো দেখি। শুধু রাত জাগা নয়, তার জীবনে যা কোনোদিন ঘটেনি, যা তিনি করেননি, এইবার তিনি তাই করলেন। তিনি সাধারণত কি করেন, তিনি ভোটের দিন চুপচাপ বাড়িতে বসে থাকেন এবং সাংবাদিকরা তার জন্য অপেক্ষা করতে থাকে। তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরের পরে ভোট দিতে বেরোবেন। তিনি দুপুরের পরে ভোট দিতে বেরোতেন, মিত্র ইনস্টিটিউশনে যেতেন, সেখানে ভোট দিতেন এবং সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলার পর তিনি বাড়ি ফিরে যেতেন। এই হচ্ছে তার রুটিন। তিনি যবে থেকে ভোটে দাঁড়িয়েছেন তবে থেকে এই রুটিনেই তিনি চলেছেন। তিনি কোনোদিন ভবানীপুরের ওই বুথে বুথে ঘুরে ভোট কেমন হচ্ছে তা দেখেননি। কিন্তু তার উৎকণ্ঠা এবার এতটাই ছিল যে ভোট গোল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকাল 7টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে কোথায় গেছেন? গেছেন ববি হাকিমের বাড়ির কাছে, কারণ ওইটা তার নিজস্ব এলাকা। সেখানে সংখ্যালঘু ভোটাররাও আছে। সেখানে কেন রাতে পুলিশ মানে সিআরপিএফ কেন ফিরহাদ হাকিমের বাড়ি গেছিল তা নিয়ে তিনি বিষোদ্গার করেন। এবং কেন তৃণমূলের এক কর্মীর বাড়িতে সিআরপিএফ জওয়ানরা গেছিল তা নিয়ে বলেন। তিনি বলেন যে সেই সময় ওই কর্মী বাড়িতে ছিল না, তার স্ত্রী একা ছিলেন। ফলে কি সবসময়ই মহিলা ঘটিত ব্যাপারটাকে নিয়ে যাওয়া, সেটা তিনি নিয়ে গেলেন এবং বললেন সিআরপিএফকে যে গুন্ডা সিআরপিএফ, মানে সিআরপিএফ কে গুন্ডা বলেছেন তিনি। এই সিআরপিএফ যা করছে যাতে মানুষ ঠিকঠাক ভোট দিতে পারে, শান্তিতে ভোট দিতে পারে, সেই জন্যে সিআরপিএফ রয়েছে এবং তারা তার ব্যবস্থা করছে। রাজ্যে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কড়া হাতেই সব দমন করা হয়েছে। খুব বড় কিছু ঘটেনি, মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারছেন। আর যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, বিরোধী এজেন্টদের মারধরও করেছে কিছু কিছু ক্ষেত্রে, সেইখানে সিআরপিএফ শান্তিপূর্ণ ভোট করার জন্য যারা রয়েছে তাদের মুখ্যমন্ত্রী বললেন যে গুন্ডা সিআরপিএফ, এবং এরা নাকি গুন্ডামি করছে। এবং তিনি বলছেন এরকম করে কি ভোট হয়? তা কেমন করে ভোট হয় বলুন তো দেখি। ভোট কেমন করে হয়? ওই যেরকম বুথ দখল হবে, মানুষ ভোট দিতে পারবে না, তাকে মেরে তাড়িয়ে দেওয়া হবে, বোমা পড়বে, গুলি চলবে, ছুটোছুটি করবে মানুষ, মাথা ফাটবে,
সেইটা হচ্ছে ভোট। আবার তিনি বলছেন গণতন্ত্রের উৎসব এইভাবে হয় কেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটা তার পছন্দ নয় নাকি? কি বলেন দর্শকরা? এই যে ভোট আজকে হয়েছে, আপনাদের কি মত? ভোটটা কি যেমনভাবে আমরা চাই তেমনভাবেই হচ্ছে, নাকি পিসিমণি যেটা বলছেন যে গণতন্ত্রের উৎসব সঠিকভাবে হলো না? কিভাবে করা উচিত ছিল? কিন্তু পিসিমণি কতটা যে উৎকণ্ঠায়, তিনি সেই চেতলা থেকে তারপর চলে গেছেন চক্রবেড়িয়া। তিনি বলছেন রাতে নাকি সেখানে তাদের ব্যানার পোস্টার সব ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি সেখানে গেছেন, গিয়ে তিনি তৃণমূলের পার্টি অফিসে দীর্ঘ সময় বসেছিলেন, বসে থেকেছেন। সাংবাদিকদের সঙ্গে কিন্তু তখন দেখা করেননি, সাংবাদিকরা তার ছবিও তুলতে পারেনি। ছবি তুললে বোঝা যেত যে তিনি কতটা চিন্তিত। কিন্তু তিনি চক্রবেড়িয়ায় কেন গেলেন? প্রথমে গেলেন হচ্ছে চেতলা সংখ্যালঘু এলাকা, তারপর তিনি গেলেন চক্রবেড়িয়া। এই চক্রবেড়িয়া রয়েছে হচ্ছে বহুতল আবাস। সেই আবাসনের বাসিন্দারা ভোট তেমন দেন না। অনেক ক্ষেত্রে যাদের ইচ্ছা থাকে তারা ভোট দিতে পারে না, তাদের গেট বন্ধ করে দেওয়া হয়। এর আগের নির্বাচনে তো এক আবাসনের সামনে ময়লার গাড়ি করে নিয়ে এসে ময়লা ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে, অনেক আবাসনে বুথের ব্যবস্থা করেছে, আর ভয়ে দেখানোর যাতে না দেখাতে পারে তার ব্যবস্থা করেছে। সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীতে পুরো কলকাতা ছেয়ে দিয়েছে, ফলে তারা ভোট দেবে। তো সেই জন্য চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রবেড়িয়াতে গেছেন। চক্রবেড়িয়াতে গিয়ে ভোটের হালচাল বোঝার চেষ্টা করছেন। কারণ এই যে উচ্চবিত্ত মানুষের বাস যে এই এলাকায়, সেই ভোট তাদের দিকে পড়বে না এটা তারা জানে, এবং সেই জন্যে প্রত্যেকবার এই এলাকার মানুষ ভোট দিতে পারেন না, এইবার তারা ভোট দেবে। ফলে এটা তার চিন্তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই আবাসনগুলো যে তার চিন্তার বড় কারণ ছিল, সেটা ভোটের প্রচারের সময় দেখা গেছে। তিনি কখনো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেননি, কিন্তু এবার তাকে বিভিন্ন আবাসনে গিয়ে তাকে ভোট চাইতে হয়েছে। আবাসনের লোকজনের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তিনি কি উন্নয়ন করেছেন সেসব তিনি জানিয়েছেন। আসলে শুভেন্দু অধিকারী তাকে এতটাই চাপে ফেলে দিয়েছিলেন যে তিনি বাধ্য হয়েছেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নের ভরসায় তিনি যে জিততে পারবেন না সেটা তিনি বুঝে গেছেন। তাই তিনি সেখানে গিয়ে ভোট ভিক্ষা করেছেন এবং ভোট চেয়েছেন। কিন্তু এইখানে একটা অন্যরকম ব্যতিক্রম ওই চোখে পড়েছে আমার। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন রাজ্যের বিভিন্ন এলাকায় যান, পুরুলিয়াতে গিয়ে তিনি প্রথম বলেছিলেন বলরামপুরে যে সব কেন্দ্রে আমিই প্রার্থী, আমাকে দেখেই ভোট দেবেন। আর ভবানীপুরে সে কথা কিন্তু তিনি বলেননি। ভবানীপুরে গিয়ে তিনি বলেছেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন। মানে তিনি যে ভবানীপুরের প্রার্থী, সব জায়গায় যেটা বলেছেন তিনি ভবানীপুরেরও প্রার্থী, পুরুলিয়ার প্রার্থী, সব জায়গার প্রার্থী, কিন্তু ভবানীপুরে গিয়ে সে কথা তিনি বলেননি। তিনি বলছেন তৃণমূলকে ভোট দেবেন। আসলে উৎকণ্ঠা পিসিমণির প্রথম থেকেই ছিল, কারণ তারা যেভাবে ভোট করে এবার সেভাবে ভোট করা যাবে না তারা জানতেন। এবং যে এই যে এসআইআরের ফলে 50,000-এর উপরে ভোটার বাদ গেছে, যে ভোটটা অন্য কোনো কেউ এসে এই ফলস ভোট দিতে পারত, সেটা এবার দেওয়া সম্ভব নয়। আর তারপরেও এই নিরাপত্তার যে গণ্ডি রয়েছে, সেই গণ্ডি ডিঙিয়ে ফলস ভোট দেওয়া অসম্ভব। যদিও কেউ দেয় তাহলে তাকে ধরলে সঙ্গে সঙ্গে তার হাজতবাস, এবং এর জন্যে এক বছরের তার জেল হবে। নির্বাচন কমিশন আগে থেকেই জানিয়ে দিয়েছিল। ফলে পিসিমণি প্রথম থেকেই চরম উৎকণ্ঠায় ছিল। আর ভোটের আগের দিন রাতটা কেটেছে তার বিনিদ্র রজনী। পিসি ভাইপো দুজনেই রাত জেগে কাটিয়েছেন। শুধু জেগে কাটিয়েছেন উনি বলেছেন, তার মানে তো তাই নয়, সারা রাত ধরে ভোটের মেশিনারিটা তিনি
ঠিক করেছেন, কোথায় কিভাবে ভোট করা হবে সেই সব তিনি ঠিক করেছেন। কিন্তু সকালে দেখলেন কোথাও সেই মেশিনারি কাজ করেনি। শুভেন্দু অধিকারী যেখানেই গেছেন সেখানেই তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, আর সারা দিন ধরেই সেখানে চলছে একটা উত্তেজনার পরিবেশ। আসলে তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে নেমেছে, যে করেই হোক এই দিদিমণিকে, এই দিদিকে তাদের জেতাতেই হবে। কিন্তু মানুষ দিচ্ছে স্বতঃস্ফূর্ত ভোট এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সাজোয়া গাড়িও সেখানে রয়েছে, সাজোয়া গাড়ি ঘুরছে। ফলে কিছু হইচই হলেও সেখানে বেশি কিছু করার ক্ষমতা নেই। সকালবেলায় সেটা দেখেছেন যে তার ভাই, তিনি তার কার্তিক বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসের সামনে চেয়ার পেতে বসেছিলেন, অনেকজনই বসেছিলেন। সেখানে পুলিশের অফিসাররা এসে তাদের সরিয়ে দেন, পরিষ্কার বলে দেন নিয়ম অনুযায়ী 4 জনের বেশি এই ক্যাম্পে বসা যাবে না। তিনি বলেন আমরা তো এখানে রোজ আড্ডা দিই, এখানে রোজ চা খাই, আড্ডা দিই। মানে ভোটের দিনটাও তারা একই রকমভাবে ব্যবহার করতে চাইছিলেন, কিন্তু পুলিশ কর্তারা ছিলেন কড়া, তারা বিনীতভাবে তাদের অনুরোধ করেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে সরে যেতে বাধ্য হন। তার ভাইপোর যে তার ভাইয়ের যে বউ, মানে ভাই বউ কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনিও তার ননদের জন্যে ভোট করতে মাঠে নেমে পড়েছেন। শুভেন্দু অধিকারীকে দেখে কর্মী সমর্থক জোগাড় করে তিনি সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। শুভেন্দু অধিকারীদেরকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছেন, পাল্টা শুভেন্দু অধিকারী এবং অন্যরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা হচ্ছে মুসলমান, এরা হিন্দু নয়, তাই এরা জয় শ্রীরাম বলতে পারে না, এরা জয় বাংলা বলছে। শুভেন্দু অধিকারী এই বিক্ষোভের মুখে পড়ে সেন্ট্রাল ফোর্সকে ডাকেন এবং সেন্ট্রাল ফোর্স আসে এবং শুভেন্দু অধিকারী বলেন যে যারা জড়ো হয়েছে তারা সব বহিরাগত। তৃণমূল বলে বিজেপি বহিরাগতদের নিয়ে এসে ভোট করাচ্ছে, আর শুভেন্দু অধিকারী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এরা বহিরাগত। শুভেন্দু অধিকারী তাদের ধরার জন্য সেন্ট্রাল ফোর্সের সঙ্গে তেড়ে যান। সারা দিন এই ঘটনা ঘটছে। আর ভাইপোর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলো আছে, সেখানের বিধানসভার সেই ফলতাতে সেখানে ঘুরে বেড়াচ্ছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। তিনি তো একেবারে দাবাংয়ের ভূমিকায় সখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সব জায়গায় চষে বেড়াচ্ছেন। শুনেছেন যে কোথাও ভোটারকে হুমকি দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে পৌঁছে গেছেন। ফলে তৃণমূল তেমন কিছু এবার আর করতে পারছে না। ফলে পিসি ভাইপোর পুরো প্ল্যানিং, সমস্ত পরিকল্পনা মাঠে মারা গেছে। পিসিমণি রাত জেগেছেন, সকাল থেকে কিছু বুথে ঘুরেছেন, দেখেছেন আর কিছু করার নেই, এখন তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে এখন তিনি ভাবছেন কি পরিণতি হবে, তিনি কি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন? কারণ তিনি যখন বাইরে বেরিয়ে এসেছিলেন তখন তিনি বলছেন আমি এখনও মুখ্যমন্ত্রী, আমি এখনও তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মানে এই যে পদের গরিমা, যেটা নিয়ে তিনি গর্ব করেন, সেই গর্ব কি তার থাকবে? আমার এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন। নমস্কার।